আসসালামু আলাইকুম। জাগো ফুটবলের এখনকার আয়োজনে স্বাগত জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ আপডেট। যেখানে মেসিকেও ছাড়িয়ে গেছেন ইয়ামাল, সামনে শুধু নেইমার। মালয়েশিয়ায় বিএসওএম এর প্রীতি ফুটসাল ম্যাচ, জামাল ভুঁইয়ার গোলে সবুজ দলের জয়। 16 সদস্যের শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের। ওজন বাড়লেই দল থেকে বাদ, হুঁশিয়ারি গার্দিওলার। পা ভেঙে 2 মাসের জন্য মাঠের বাইরে আইজ্যাক। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। লামিন ইয়ামালের মধ্যে অনেকেই লিওনেল মেসির ছায়া দেখতে পান, অনেকে আবার ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের যোগ্য উত্তরসূরি হিসেবে মনে করেন বার্সেলোনার স্প্যানিশ উইঙ্গারকে। আবার একদল এখনই ইয়ামালকে কারোর সাথে তুলনা দিতে নারাজ। মাঠে প্রতিনিয়ত ভেলকি দেখানো 18 বছর বয়সী ইয়ামাল কিন্তু ফুটবলীয় দক্ষতার একটি জায়গায় ছাড়িয়ে গেছেন সর্বকালের অন্যতম সেরা মেসিকেও। এই উইঙ্গারের সামনে আছেন শুধুই নেইমার। গোল কিংবা অ্যাসিস্ট নয়, এক বর্ষপঞ্জিকায় দ্বিতীয় সর্বোচ্চ সফল ড্রিবলিং করেছেন ইয়ামাল। ইউরোপের শীর্ষ 5 লিগে এক বর্ষপঞ্জিকায় সর্বোচ্চ ড্রিবলিং করা ফুটবলার নেইমার। 2017 সালে বার্সেলোনা ও পিএসজির হয়ে খেলে 335টি সফল ড্রিবলিং করেছেন 33 বছর বয়সী সান্তোসের এই তারকা। এই তালিকায় 2 নম্বরে আছেন ইয়ামাল। 2025 সালে বার্সার 10 নম্বর জার্সিধারী 307 বার ড্রিবলিং করে সফল হয়েছেন। সর্বোচ্চ ড্রিবলিং এর তালিকায় শীর্ষ 10-এ 5 বারই আছেন মেসি। চোট আর মাঠের বাইরের বিতর্কে জড়িয়ে এবছর হঠাৎ কক্ষচ্যুত হয়ে পড়েছিলেন ইয়ামাল, তবে ঘুরে দাঁড়াতে মোটেও সময় নেননি। এল ক্লাসিকোতে বার্সার 2-1 গোলে হেরে যাওয়া ম্যাচে নিষ্প্রভ ছিলেন, তবে এরপর আবারও রুদ্ররূপে ফিরে আসেন ইয়ামাল। নিয়মিতই গোল অ্যাসিস্ট করে দলের জয়ে অবদান রেখেছেন। এমনকি গোল অ্যাসিস্ট না করেও মাঠে দারুণ সব কারিকুরি দেখানো পুরোদস্তুর পারদর্শী এখন ইয়ামাল। চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে 20 ম্যাচে 9 গোলের সাথে 10টি গোলের সহায়তা। ইয়ামাল লা লিগা এখনো পর্যন্ত সর্বোচ্চ অ্যাসিস্টধারী। সতীর্থদের দিয়ে 7 গোল করিয়েছেন কাতালান ক্লাবটির আক্রমণের মধ্যমণি। বিজয় দিবস উপলক্ষে মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া আয়োজন করেছিল এক প্রীতি ফুটসাল ম্যাচের। টানটান উত্তেজনার এই ম্যাচে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়ার জয়সূচক গোলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সবুজ দল। সোমবার মালয়েশিয়ার আমপাং পার্কের ফুটসাল মাঠে এই বিশেষ ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে গালিবের নেতৃত্বাধীন লাল দল এবং আসিফের নেতৃত্বাধীন সবুজ দল মুখোমুখি হয়। মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাছাইকৃত মেধাবী ফুটবলাররা এই ম্যাচে অংশ নেয়। খেলার নির্ধারিত সময়ে 2 দলই 2-2 গোলের সমতায় থাকায় ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ায়। ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। তিনি প্রথমে লাল দলের হয়ে এবং পরবর্তীতে সবুজ দলের হয়ে মাঠে নামেন। অতিরিক্ত সময়ে জামালের করা নান্দনিক 1 গোলে সবুজ দল 3-2 ব্যবধানে লাল দলকে পরাজিত করে। ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরা নির্বাচিত হন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থী হুজাইফা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেয়া জামাল ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসওএম এর উপদেষ্টা প্রফেসর ডক্টর আসিফ মাহবুব করিম, ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম, ব্যবসায়ী জসিমউদ্দিন, সাহাবুদ্দিন সিআইপি। ম্যাচ শেষে জামাল ভুঁইয়া বলেন, মালয়েশিয়ায় এসে বাংলাদেশি শিক্ষার্থীদের সাথে খেলতে পেরে আমি সত্যি আনন্দিত। এমন প্রয়োজন প্রবাসে থাকা শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএসওএম সভাপতি আসাদুল্লাহ আল গালিব, সাধারণ সম্পাদক আদিব, সহসভাপতি আসিফ রহমান, সাকিব মিয়া, নিশাত তাবাসসুমের সার্বিক সমন্বয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। ইভেন্টটির পৃষ্ঠপোষকতায় ছিলেন লিজেন্ড গ্লোবাল এবং ফুড পার্টনার হিসেবে ছিল মৈত্রী এসডিএন বিএইচটি। উল্লেখ্য, 2014 সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া দীর্ঘ 1 দশক ধরে প্রবাসে বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কোচ পিটার বাটলার ইস্যুতে বিদ্রোহ করার পর থেকে জাতীয় দলের বাইরে আছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। এবার তাকে অধিনায়ক করে সাফ নারী ফুটবলের স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে। আগামী 13 ও 14 জানুয়ারি থেকে থাইল্যান্ডে যথাক্রমে সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্ট শুরু হবে। মঙ্গলবার 2 দলেরই স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন 2022 সালের সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী দলের সদস্য মার্জিয়া এবং দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা মিশরাত জাহান মৌসুমী। তবে
প্রাথমিক দলে থাকা উন্নতি খাতুন, নাসরিন আক্তার ও সেজুত ইসলাম স্মৃতি চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়েছেন। 2018 সালে বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়ান কাপ ফুটসাল বাছাই টুর্নামেন্ট খেলেছিল। ওই টুর্নামেন্টেও বাংলাদেশ সাবিনার অধিনায়কত্ব খেলেছে। 7 বছর পর আবারও নারী ফুটবল দল আন্তর্জাতিক অঙ্গনে ফিরছে। এবারও অধিনায়ক সাবিনা। এদিকে একই টুর্নামেন্টের জন্য ঘোষিত পুরুষ দলে তেমন চমক নেই। ইন্দোনেশিয়ায় এশিয়ান ফুটসাল বাছাইয়ে অধিনায়কত্ব করা কানাডা প্রবাসী রাহবার খানের হাতেই রয়েছে আর্ম ব্যান্ড। নতুন মুখগুলোর মধ্যে অন্যতম ইংল্যান্ডের প্রবাসী ফুটবলার ইমান আলম, সাবিনা খাতুন অধিনায়ক, সুশীমা সুমাইয়া, মাসুরা পারভিন, কৃষ্ণা রানী সরকার, লিপি আক্তার, মেহনুর আক্তার, রাত্রিমণি, সুমি খাতুন, নওশিন জাহান, নীলুফা ইয়াসমিন নীলা, মিশরাত জাহান মৌসুমী, মার্জিয়া, সাথী বিশ্বাস, ইতি রানী, স্বপ্না আক্তার জুলি। বড়দিনের ছুটিতেও ম্যানচেস্টার সিটির ফুটবলারদের ফিটনেস নিশ্চিত করতে কঠোর অবস্থানে আছেন কোচ পেপ গার্দিওলা। তিনি খেলোয়াড়দের ওজন পরীক্ষা করবেন এবং কারো ওজন বেড়ে গেলে তাকে দলের ম্যাচ থেকে বাদ দেওয়ার সতর্কতা দিয়েছেন। গত শনিবার ওয়েস্ট হ্যামের বিপক্ষে 3-0 গোলে জয় পেলেও গার্দিওলা তার খেলোয়াড়দের প্রতি কড়া মনোভাব বজায় রেখেছেন। কোচ জানিয়েছেন, ছুটির আগে সকল খেলোয়াড়ের ওজন নথিভুক্ত করা হয়েছে এবং 25 তারিখে ফিরে আসার সময় তিনি নিজে ওজন পরীক্ষা করবেন। তিনি বলেন, খেলোয়াড়রা খাবার খেতে পারবে, তবে তা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। যদি কেউ অতিরিক্ত ওজন নিয়ে ফেরেন তাহলে 27 ডিসেম্বর নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না। গার্দিওলা উদাহরণ দিয়ে বলেন, একজন খেলোয়াড় ফিট থাকলেও যদি 3 কেজির বেশি ওজন নিয়ে ফিরে আসে, সে নটিংহ্যাম ফরেস্টের ম্যাচে খেলতে পারবে না। তবে কোচ খেলোয়াড়দের বিশ্রাম নেওয়ার গুরুত্ব উল্লেখ করেছেন। তিনি বলেন, খেলোয়াড়রা তাদের পরিবারের সাথে সময় কাটাবে এবং ফুটবল কিছুক্ষণ ভুলে যাবে। এতে তারা রিফ্রেশড হয়ে ফিরে আসবে এবং ম্যাচে সতেজ থাকবে। গার্দিওলা আরো যোগ করেন, ম্যাচের পর খেলোয়াড়দের একদিনের ছুটি না দেয়া হয় কারণ তিনি পারফরমেন্সের পুরোপুরি সন্তুষ্ট নন। রিকভারি ও ট্রেনিং সেশনের পরে 3 দিনের ছুটি এবং পরবর্তীতে নটিংহ্যাম ফরেস্টের জন্য প্রস্তুতি থাকবে। টটেনহ্যামের বিপক্ষে ম্যাচে পা ভেঙে যাওয়ায় লিভারপুলের ফরওয়ার্ড আলেকজান্ডার আইজ্যাককে প্রায় 2 মাস মাঠের বাইরে থাকতে হবে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় লিভারপুল কোচ আর্নে স্লট টটেনহ্যামের ডিফেন্ডার মিকি ভন ডি ভেনের ট্যাকেলকে বেপরোয়া বলে আখ্যা দিয়েছেন। শনিবার 2-1 ব্যবধানে জয়ের ম্যাচে প্রথম গোল করার সময় ডিফেন্ডার মিকি ট্যাকেলে চোট পান সুইডিশ স্ট্রাইকার আইজ্যাক। এরপর খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি। এক বিবৃতিতে লিভারপুল জানায়, গোড়ালির চোটে আইজ্যাকের অস্ত্রোপচার করা হয়েছে। বেপরোয়া ট্যাকেলের কারণে আইজ্যাকের ফিবুলার হাড়ে চিড় ধরেছে। সাংবাদিকদের স্লট বলেন, এটা দীর্ঘমেয়াদী চোট, অন্তত কয়েক মাস, তাই তার জন্য এটা বড় হতাশার বিষয়, আর স্বাভাবিকভাবে আমাদের জন্য। ভ্যান ডিভেনের ট্যাকেলকে বেপরোয়া বলে বর্ণনা করেন স্লট। তিনি বলেন, আমি আগে জাভি সিমন্সের ট্যাকেল নিয়ে অনেক কিছু বলেছি যা আমার মতে পুরোপুরি অনিচ্ছাকৃত ছিল। এমন ট্যাকেল থেকে সাধারণত কখনোই চোট হয় না, কিন্তু ভন ডিভেনের ট্যাকেল, আপনি যদি 10 বার এমন ট্যাকেল করেন, আমার মনে হয় 10 বারই গুরুতর চোট পাওয়ার বড় ঝুঁকি থাকে। নিউক্যাসল থেকে সেপ্টেম্বরে ব্রিটিশ রেকর্ড 125 মিলিয়ন পাউন্ডের ট্রান্সফার ফিতে লিভারপুলে যোগ দেওয়ার পর আইজ্যাকের জন্য এটা আরেকটা বড় ধাক্কা। নিউক্যাসলের সাথে বিরোধের কারণে তিনি ঠিকমতো প্রাক মৌসুমে প্রস্তুতি নিতে পারেননি এবং ফিটনেসের দিক থেকে সতীর্থদের তুলনায় পিছিয়ে। লিভারপুলে আসেন এই অবস্থাতেই। এরপর কুঁচকির চোটে আর মৌসুমে আরও বাধা পড়ে। 26 বছর বয়সী আইজ্যাক অ্যানফিল্ডে দীর্ঘ এই দলবদল সম্পন্ন করার পর 16 ম্যাচে মাত্র 3 গোল করেছেন। আইজ্যাকের অনুপস্থিতি কোচ স্লটের জন্য বড় ধাক্কা, কারণ মোহাম্মদ সালাহ আফ্রিকান নেশনস কাপে খেলছেন এবং কোডি গ্যাকপো নতুন বছরের শুরুর আগে পেশির চোট থেকে ফিরতে পারবেন না। ফলে অভিজ্ঞ ফরওয়ার্ড হিসেবে স্লটের হাতে থাকছেন শুধু হুগো একিটিকে, যিনি শেষ 4 ম্যাচে 5 গোল করেছেন। এছাড়া এখনো পর্যন্ত এবং খুব কম ম্যাচ খেলা ফেডেরিকো কিয়েসা দলে আছেন। প্রিমিয়ার লিগ শিরোপা রক্ষার আশা ভেঙে পড়ার পর টানা কয়েকটি ম্যাচে খারাপ করলেও শেষ 5টি লিগ ম্যাচে অপরাজিত থেকে লিভারপুল টেবিলের 5-এ উঠে এসেছে। আইজ্যাকের চোট জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে আক্রমণ ভাগ শক্তিশালী করার বিষয়ে লিভারপুলকে ভাবতে বাধ্য করতে পারে। এক্ষেত্রে বর্নমাউথের উইঙ্গার অ্যান্টোনিও সেমেনিওর নাম শোনা যাচ্ছে। এর মাধ্যমে সালাকে ঘিরে আলোচনাতেও নতুন মোড় আসতে পারে। সম্প্রতি ক্লাবের সাথে সম্পর্ক নেই বলে অভিযোগ করার পর তার সৌদি আরবে যাওয়ার গুঞ্জন উঠেছিল। এরই সাথে শেষ করব এখনকার জাগো ফুটবল। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। যেখানে মেসিকেও ছাড়িয়ে গেছেন ইয়ামাল, সামনে শুধু নেইমার। মালয়েশিয়ায় বিএসওএম এর প্রীতি ফুটসাল ম্যাচ, জামাল ভুঁইয়ার গোলে সবুজ দলের জয়। 16 সদস্যের শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের। ওজন বাড়লেই দল থেকে বাদ, হুঁশিয়ারি গার্দিওলার। পা ভেঙে 2 মাসের জন্য মাঠের বাইরে আইজ্যাক। এই ছিল আজকের জাগো ফুটবলে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।